জামাই ষষ্ঠী হল বাঙালিদের একটি জনপ্রিয় পারিবারিক উৎসব। এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই দিনে শাশুড়ি তাঁর জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করেন। জামাইয়ের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ষষ্ঠী দেবীর পূজা করা হয়। জামাইকে নতুন পোশাক, উপহার এবং বিভিন্ন রকমের খাবার ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। পরিবারের সদস্যরা একত্রিত হয়ে আনন্দ উৎসব করেন। জামাই ষষ্ঠীর উৎপত্তি নিয়ে কয়েকটি লোককথা ও ধর্মীয় বিশ্বাস প্রচলিত আছে। এর মূল শিকড় ষষ্ঠী দেবীর পূজা থেকে এসেছে। ষষ্ঠী দেবী হিন্দু ধর্মে সন্তানদের রক্ষাকর্ত্রী ও সন্তান লাভের দেবী হিসাবে পূজিত হন। প্রাচীন বাংলায় মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর ব্রত পালন করতেন। একটি জনপ্রিয় লোককথা অনুযায়ী এক গৃহবধূ চুরি করে খাবার খেয়ে তার দোষ একটি কালো বিড়ালের উপর চাপাতেন। সেই বিড়ালটি ছিল ষষ্ঠী দেবীর বাহন। দেবী এতে অসন্তুষ্ট হয়ে তার সন্তানদের লুকিয়ে দেন। পরে গৃহবধূ নিজের ভুল স্বীকার করে দেবীর পূজা করলে সন্তানদের ফিরে পান। এই কাহিনীর মধ্য দিয়ে ষষ্ঠী পূজার প্রচলন হয়। পরবর্তীকালে বাংলার সমাজে বিবাহিত কন্যা ও জামাইকে কেন্দ্র করে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার জন্য ষষ্ঠী পূজার সঙ্গে জামাই আপ্যায়নের রীতি যুক্ত হয়। শাশুড়িরা জামাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ষষ্ঠী দেবীর পূজা করতেন এবং জামাইকে ভোজে আপ্যায়ন করতেন। ধীরে ধীরে এই প্রথাই জামাই ষষ্ঠী নামে একটি স্বতন্ত্র সামাজিক উৎসবে পরিণত হয়। অর্থাৎ জামাই ষষ্ঠীর উৎস ষষ্ঠী দেবীর প্রাচীন পূজা ও ব্রত, বাংলার পারিবারিক ও সামাজিক রীতি, জামাইকে পরিবারের সদস্য হিসাবে সম্মান জানানোর ঐতিহ্য। এটি মূলত বাংলার নিজস্ব লোক সংস্কৃতির অংশ। অন্য অঞ্চলে একই রকমভাবে জামাই ষষ্ঠী পালনের প্রচলন খুব একটা বেশি দেখা যায় না।